اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الماء في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. واجب المقام حضرة المصليان الكرام مربيان العظام نائب الرسول عاشق الرسول আল্লাহ রব্বুল আলামিনের নেককার পরহেজগার বান্দা পর্দার অন্তরালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি হুকুম আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আদায় করে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আইয়ামে তাশরীক এত বড় আমরা 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব ঘোষণা দিয়েছি এবং যার যার ব্যক্তিগত আমরা এই বাক্যটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশহুরুল হুরুম হজের মৌসুম হাজী সাহেবানরা কেউ তাওয়াফরত অবস্থায় রয়েছেন, কেউ মিনার মধ্যে রয়েছে, কেউ মুজদালিফায়, কেউ আরাফাতের ময়দানে এবং সর্বশেষ মদিনা শরীফের মধ্যে আমার রাসূলের জিয়ারতরত অবস্থায় করে হাজী সাহেবানরা নিজ নিজ গন্তব্যের দিকে ফেরার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনে একবার হলেও আমাদেরকে হানায়ে কাবার তাওয়াফ নবীজির রওজা মুবারকের জিয়ারতের সুযোগ করে দেন। আমরা সকলে বলি আমিন। আমিন। সম্মানিত মুসল্লি ভাই সব, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সকলে কোরবানি করেছি, ঠিক কিনা? কোরবানি করেছি কি গরুর গোশত খাওয়ার জন্য নাকি তাকওয়া হাসিল করার জন্য? তাকওয়া হাসিল করার জন্য এগুলো আমরা মুখে বলি, কিন্তু আমরা অনেক দেখেছি কোরবানি করে পারে নাই যে গরুর চামড়া থেকে শুরু করে বই আগুন সব গুলাই করার জন্য। নাউযুবিল্লাহ। ফকিরদেরকে আমরা এক টুকরা আধা টুকরা এগুলো সব আমরা সব গরুর গোশত খাওয়ার মুসলমান তাকওয়ার জন্য
কোরবানি করে এমন হাতে গোনা 100 মধ্যে একজন পাওয়া যাওয়া কঠিন। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হবে হোক, আল্লাহর দফতরে লেখা হয়ে গিয়েছে কার কোরবানি হয়েছে, কার কোরবানি হয় নাই। তবে এখন আমাদের আজকের আলোচনা হবে, আমরা এই কোরবানি করেছি, কোরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি। হজের মৌসুম, যারা হজ করে আসতেছে তাদের থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা আইয়ামে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা কি করেছি, তাকবীর করেছি। তাকবীর মানে আল্লাহর বরত্ব প্রকাশ করেছি। কোরবানি থেকে একটা শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর বরত্ব। আমরা সকলে পড়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, নিজেকে ছোট করে দিয়ে আমরা দীর্ঘ 3-4 দিন এই বাক্যগুলো তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার পরীক্ষা দিয়েছিলেন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, নবী রাসূল বলেন এমনি নবী হয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছে। যার যতটুকু ঈমানের পাওয়ার, যতটুকু ঈমানের ক্যাপাসিটি, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওই রকম ঈমানের পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। নবীর পরীক্ষা ওলি থেকে নিবেন না, ওলির পরীক্ষা আমাদের থেকে নিবে না, কারণ ঈমানের ক্যাপাসিটি অতটুকু না। নবীদের পরীক্ষা যদি ওলিদের থেকে নেয়, অথবা নবীদের পরীক্ষা আমাদের থেকে নেয়, আমরা তো জীবনের কাছেও যেতে পারবো না। আমি বিগত জুমাইতে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কথা বলেছিল, ফিল মানামি আন্নী আযবাহুকা, হে প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি। জবাহতুকা বলা নাই, আযবাহুকা, জবাই করতেছি। তাহলে এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দ্বিধাবোধ করেন নাই, চেহারা কালো করেন নাই, চেহারা মলিন করেন নাই। ফানজুর মাযা তারা, বাবা আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন, যেভাবে ইলহাম হয়েছে, যেভাবে ওহী হয়েছে, সেইভাবে আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। এই কথা যদি আমাদেরকে, আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি আমি বলি, সে বলবে স্বপ্ন উল্টা হয়েছে, তুমি শুয়ে যাও, আমি তোমাকে জবাই করে দিই। নাউযুবিল্লাহ। এটা হাসার কথা না, এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। এই যুগে কি এই কথা কেউ শুনবে ভাই বলেন? তাহলে এটা হচ্ছে নবীদের পরীক্ষা। আমি বলি কি, নবীর পরীক্ষা ওলি থেকে নিবে না, ওলিদের কারামতি, ওলিদের পরীক্ষা, যা তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে, এগুলো আমাদের থেকে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকেও পরীক্ষা নেন। কেমন? বিপদ দিয়ে, অসুস্থতার মাধ্যমে, পরেশানির মাধ্যমে, বিভিন্ন রকম বলা দিয়ে এগুলো পরীক্ষা নেয়। পরীক্ষা কেন নেয়? আমরা হা হুতাশ করি, অথবা টাকা পয়সা বেশি হয়ে গেলে আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়। এগুলো পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ এবং বান্দা থেকে গুনাহ মুছে নেয়। সুবহানাল্লাহ।
আমরা অসুস্থ হলে, কেউ মারা গেলে আল্লাহ ওষুধ দেওয়ার জন্য আমাকে পেয়েছে, আমি নামাজ পড়ি, ইবাদত করি। কোন মানুষ নামাজ পড়ে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গালি দেয়, আল্লাহ তাকে দেখে না? বা আমার ছেলে মারা গেছে, আল্লাহ কি আমার ছেলেকে দেখছে নিয়ে যাওয়ার জন্য? কোনো মানুষ দেখে না। কত বুড়া মানুষ হাঁটতে লাগছে, কাশতে কাশতে মরে যায়, ওই মানুষ লড়হরা তাকিয়েছে, আর আমার তক বলে যুবকটাকে দেখছে। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে বিভিন্ন রকম বালা দিয়ে, বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে সম্মুখীন করব, বিভিন্ন রকম আযাব দিয়ে, বিভিন্ন ধরনের বলা দিয়ে আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবো। আল্লাহ বলেন, লিমান ইউকতালু লানাবলুওয়ান্নাকুম, নিশ্চয় নিশ্চয় আমি তোমার থেকে পরীক্ষা নিব কিছু জিনিসের মাধ্যমে। বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার, বান্দা আমি তোমাকে ভয় দিচ্ছি, ভয় প্রদর্শন করে আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবো, তোমার থেকে আমি পরীক্ষা নিব। পরীক্ষা না নিলেও চলত। আল্লাহ কি জানে না বান্দা কোনটা কি রকম? কথা বলেন, জানে। একজন টিচার, মাদ্রাসার মধ্যে জানুয়ারিতে ক্লাস শুরু হয়, ভর্তি শুরু হয়ে জানুয়ারির শেষের দিকে ক্লাস শুরু হতে হতে 3 মাস বা 4 মাস পরে পরীক্ষা নেয়। ওই সময়ের মধ্যে স্টুডেন্টরা যারা ক্লাস করেছে, একজন টিচার এখানে বসলে বলতে পারে কোন ছাত্র কি রকম। পরীক্ষা ছাড়াই তাদেরকে মার্কিং করা যাবে, কিন্তু ওই রকম করবে না। যদি করে, আমি যদি তোমাকে A+, তোমাকে A-, তোমাকে A, তোমাকে B+, এইভাবে দিলে আরেকজন যে খারাপ, সে বলবে যে আপনি এটা অন্যায় করেছেন, আমি পরীক্ষা দিলে আমি 1 হতাম, মার্কেটিং করতো, কিন্তু উস্তাদ জানেন সে ফেল করবে। এগুলা না হওয়ার জন্য পরীক্ষাটা একটা মাধ্যম। দুনিয়ার মধ্যে বান্দা আমি তোমাকে পাঠিয়েছি নির্দিষ্ট হায়াত দিয়ে, নির্দিষ্ট রিজিক দিয়ে। তোমার মৃত্যুর 5-6 দিন আগে আমি যদি তোমার রিজিক তুলিয়ে দিই, বান্দা যেভাবে হোক, যেভাবে চেষ্টা করো, কেউ তোমাকে ফোঁটা পানি তোমার পেটের মধ্যে পৌঁছাইতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা এখন দেখতেছেন, আমরা করোনার সময় আপনারা দেখেছেন 19-20 সালে কি অবস্থা হয়েছে। এখন আবার আল্লাহর হুকুম হয়েছে, আবার দেখা যাচ্ছে পেপারে এসেছে গত পরশুদিন 5 জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়ে আপনাদেরকে সচেতনমূলক কিছু কথা কোরআন হাদিসের আলোকে বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম বালা এবং পরীক্ষা করবেন। নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, রিজিকও উঠে যাবে, বান্দা তখন দুনিয়া থেকে চলে যায় যখন তার রিজিক শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন লাইফ সাপোর্ট আর যে সাপোর্ট দিবেন কোনো কাজ হবে না। এগুলো মনকে সান্ত্বনা দাও। 20 সালে এক বড় শিল্পপতি, টাকা পয়সা, ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম, তার থেকে ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব ছিল না। তার অবস্থা খুবই খারাপ, নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। শেষ মুহূর্তে যখন তাকে করোনা গ্রেফতার করেছে, ঢাকার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি যে হসপিটাল, তাকে ওখানে ভর্তি করানো হয়েছে। সে আর নিঃশ্বাস নিতে পারতেছে না।
আপনি দেখেন, আপনি 10টা সেকেন্ড যদি নিঃশ্বাস না নিতে পারেন বা নিঃশ্বাস বন্ধ করে একটু টেস্টিং করেন, কি অবস্থা হবে আপনার? আপনি বেঁচে আছেন, নিঃশ্বাস নিতে পারতেছেন। তাহলে ওই মানুষ এত অসুস্থ হয়েছে, তার জন্য বাহির থেকে ডাক্তার এনে বোর্ড বসানো হয়েছে। সে বলতেছে যে ব্যক্তি আমাকে একটু অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিবে, আমার সব সম্পত্তি আমি তার নামে লিখে দিব, সুবহানাল্লাহ। কিন্তু কোন ডাক্তার বলতে পারে না আমি তোমার কাছে স্যালেন্ডার করেছি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমরা কেউ পারবো না। সবাই স্যালেন্ডার করে দিয়েছে। সুবহান কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্সিজেন বন্ধ করে দেয়, মানুষ বাড়াবাড়ে থাকে, খাই না কাক, জমিদার চেয়ে থাকে কখন 30 তারিখ আসতেছে ভাড়াটা নিবে। আর আপনি ভাড়াটি চেয়ে থাকেন আমি খাই পারি না খাই পারি, আমার জমিদারের টাকা ঠিক করতে হবে। অবান্ধা, তুমি এই কথা বুঝতেছ না? ফ্রি অক্সিজেন গ্রহণ করতেছ, ফ্রি ফল ফ্রুট তরুলতা খাচ্ছ, খাচ্ছে কি খাচ্ছ, কে দিচ্ছে একটু চিন্তা করো না। 1 ঘন্টার যদি 1 মিনিটের যদি সারা অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, আমার আর আপনার অবস্থা কি হবে? এই চিন্তা আমরা করি। বা এই অক্সিজেনের যদি বিল দিতে হতো তাহলে কি করতেন? আল্লাহ তো এগুলোর জন্য আমাদের থেকে কিছু চায় নাই। তারপরেও যদি আমরা আল্লাহর জন্য কাজ করতে না পারি, যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করিবে, মনে রাখবেন সবাই তকদির সব সময় একরকম থাকে। আপনি এখন সামান্য রিজিকের মধ্যে বলার মধ্যে আছেন, সব সময় আপনি এরকম থাকবেন না। আল্লাহ হয়তো 1 বছর 2 বছর 1 মাস 2 মাস পর আপনাকে ভালোর মধ্যে আনবে। আবার এক ব্যক্তি দেখবেন গরিব মিসকিন, খাইতে পারতেছে না, সেও কিন্তু এই অবস্থায় থাকবে না। অনেক মানুষ আপনারা এক্সাম্পল দিলে বুঝবেন, সমাজে অনেক মানুষ আছে 10 বছর আগে তার থেকে এক টুকরা গুস্ত আশা করা অনেক, কিন্তু এখন সে বড় বড় দিয়ে কোরবানি করতেছে। আছে না নাই? আছে। তাহলে এগুলো জ্বলন্ত প্রমাণ। আজকে আমি এই অবস্থায় আছি, 10 বছর পর আমি এরকম থাকবো। তাহলে আল্লাহ যাকে নিয়ামত দেন, সূরা হামিম আস-সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। বান্দা, আমি তোমাকে যখন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি, টাকার উপর টাকা, ছেলে সন্তানের উপর ছেলে সন্তান, নিয়ামত দিয়ে যখন ভরপুর হাসি খুশির মধ্যে রেখেছিলাম, আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। বান্দা, তখন তুমি আমাকে ভুলে গিয়েছিলা, তখন আমাকে সিজদা করাটা, আমার শুকরিয়া আদায় করাটা ভুলে গিয়েছিলা। ও বান্দা, তুমি মনে রাখবা 5 বছর পর 1 মাস পর আমি তোমাকে এই অবস্থায় রাখবো না। আমি বান্দা তোমাকে অসুস্থতা দিয়ে বিপদ দিয়ে যখন গ্রেফতার করব, ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিব। বান্দা, যখন অসুস্থ হয়ে মেডিকেল ক্লিনিকের সিক বেডের মধ্যে চলে যাবা, যখন আমি তোমার কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি, তোমার ফার্ম ওয়েল, তোমার সেই এগ্রো ফার্ম, তোমার সেই জায়গা জমি আমি সামান্য সময়ের মধ্যে যখন নিমিষের মধ্যে পুড়িয়ে পানি দিয়ে আগুনে যখন সরকার করে ফেলবো, মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিব, তখন তুমি সিজদা একটার জায়গায় 10টা দিল, আমার রহমতের দরজা বন্ধ হয়ে যাবে না। আউযুবিল্লাহ। তখন যখন মানুষ বিপদের মধ্যে গ্রেফতার হয়, তখন কি করে? হুজুরটা কি দাওয়াত করে? তখন হাজতের নামাজ একবারের জায়গায় 5 বার পড়বে কিনা দিশাহারা হয়ে যায়। আল্লাহকে একবার জায়গায় 1 নিঃশ্বাসে 50 বার ডাকে, বান্দা দরজা বন্ধ। যখন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি, তখন মুয়াজ্জিনে 5 ওয়াক্ত 5 বার আযান দিয়েছে, তখন একবার আমাকে স্মরণ করো না। আর এখন বলা দিয়ে যখন গ্রেফতার করেছি, যখন ঠেকাই করছো আমার কাছে আসছে না, এই খেলা চলবে না।
মাসাহু শাররু ফাযুহু আইন। নিয়ামতের শুকরিয়া যদি করেন, আল্লাহ এই নিয়ামত আপনার থেকে ছিনিয়ে নিবে না, ছিনিয়ে নিল আপনাকে বিপদগ্রস্ত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওগো আমার বান্দা, যখন আমি তোমাকে নিয়ামত দিব, লা ইন শাকারতুম, যদি তুমি লা আযীদান্নাকুম, বৃদ্ধির জন্য তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। যখন টাকা পয়সা ভরপুর থাকবে, তখন তুমি শুকরিয়ার জন্য শুকরিয়ার নামাজ আদায় করবে, আলেম ওলামাকে মহব্বত করবে। সিজদা তখন 10টা দেওয়ার দরকার নাই, তুমি যদি ঠিক মতো ফরজ নামাজ আদায় করবে, লা আযীদান্নাকুম, অবশ্যই তাকিদ দিয়ে বলতেছে, আমি অবশ্যই তোমাকে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কমাবো না, বাড়াই দিব যদি শুকরিয়া আদায় করো। তুই বলে ওয়াজ কাকে করবো? নিয়ামত পাইলে তো আমরা ভুলে যাই। এক সময় সে কাপড় করতে পাই না, এখন যখন সমাজে বড় বড় নেতা হয়ে গিয়েছে, বড় বড় হাই কোয়ালিটি মানুষ, তার বাসায় হাঁটতে পারে না। অথচ 50 বছর আগে তার সাথে যারা চলাফেরা করছে তারা বলেন, ও যখন আমার সাথে পড়তেছিল তখন তার গায়ের কাগজ ছিল না, আজকে যখন টাকা পয়সা হয়ে গিয়েছে আমাদেরকে পারতেও দেন। নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে, হাজার হাজার আছে। লা আযীদান্নাকুম, তার থেকেও মনে রাখতে হবে তুমি আর 10 বছর পরে এরকম থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন। ওয়া ইযা মাসসাহু শাররু, যখন তুমি অসুস্থতার মধ্যে গ্রেফতার, আল্লাহ আমাদেরকে বলা দিবে, মুসিবত দিবে বিভিন্ন রকম বিষয়ের মাধ্যমে। মিনাল খাউফ, ভয়ভীতি, ওয়াল জুর, অভাবের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ফসতি, জমিন জমান তোমাকে খরা দিয়ে নষ্ট করে দিবে, তুমি সবর করতে হবে। মুমিন মুসলমানের 1 নাম্বার গুণ, কোন কিছু পাইলে শুকরিয়া আদায় করা, না পাইলে বিপদে গ্রেফতার হলে সবর করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল, ইসমাঈলের মতো, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে সাবিরিন, সৎ কর্মী, যারা ধৈর্য ধারণ করে, তাদের সাথে আমি রব্বুল আলামিন তোমাদেরকে অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে সে যদি 10 টাকা ইনকাম করে, 2 টাকা মানুষকে দান করে দেবে। সে যদি 50,000 টাকা ইনকাম করে, ঢাকা শহরে থাকো, দেশের বাহিরে থাকো, সমাজের, পরিবারের, রাষ্ট্রের খবর রাখে, তাহলে আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। সে যদি দান করে, আমি সারা জীবন তাকে রহমতের চাদর আবৃত করে। সুবহানাল্লাহ। অনেকে আছে টাকা পয়সা হয়েছে, বাহিরে থাকে, কিন্তু সমাজের খবর রাখে, গরিব দুঃখী মানুষের খবর নেয়, অসহায় মানুষকে নিজের কর্মস্থলে বিভিন্ন যেখানে সুযোগ পায়, গ্রামের মানুষকে আগে অগ্রাধিকার। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বাড়াই দিবে। সেজন্য আমাদের থেকে সবর 1 নাম্বার। যে আমি বলেছি কোরবানির শিক্ষা, এখান থেকে রোজার শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আমরা ইয়ামে তাশরিক 23 ওয়াক্ত ফরজ নামাজের পর বড়ত্ব ঘোষণা করেছি। তাহলে এটা যেন গোশতের মাধ্যমে চলে না যায়। গোশত খাইতে খাইতে কোরবানির সময় অনেক মানুষ
গোস্ত কোটানি নিয়ে গোস্ত নিয়ে ঘোরাঘুরি করতে করতে ফরজ নামাজ কোথায় চলে গেছে খবর নাই, অথবা গোস্ত খাইয়ে এমন গুণ দিছে দিন কোন দিক দিয়ে চলে গেছে খবর আছে না নাই? তাহলে আমরা দীর্ঘ 10 দিন আশহুরুল হুরুম এই জিলহজ মাস 1446 হিজরি আমাদের থেকে আর কিছুদিন পর আজকে 16 তারিখ আরবি মাসে আর হাতে গোনা 13-14 দিন আছে, তারপর বছর শেষ হয়ে যাবে। হয়তোবা এই মাস, এই বছর, এই জুমা এখানে অনেকের শেষ জুমা, শেষ বছর, শেষ সময় হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গত বছর 1445 হিজরি ছিল, আমাদের সাথে নামাজ পড়েছে, কোরবানি করেছে, আমাদের সাথে ঘোরাফেরা করেছে। আজকে আমরা অনেককে দাফন করেছি, অনেকে জানাজা করেছি, ঠিক কিনা? তাহলে এই রকম যে আমাদেরও আগামী সপ্তাহে, আগামী বছর, আগামী মাসে এই সময় আমরা কেন একত্রিত হতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। সেজন্য কাফা বিল মউত ওয়াইদা, তুমি বান্দা ওয়াজ বেশি দরকার নাই, মৃত্যুর স্মরণ যদি তোমার সেন্সের মধ্যে থাকে তাহলে আমি ওয়াজ করতে হবে। ওয়াজ কাকে করতে হয়? যার ভিতর জ্ঞান নাই, যে বুঝে না, তাকে ওয়াজ করতে হবে। নবী রাসূলগণ কত লম্বা লম্বা হায়াত পেয়েছিল, উম্মতকে ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত 5 জন 10 জন 2 জনের মতো পাইনি। আমার নবী কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে গর্ব করবে, সুবহানাল্লাহ। 120টি কাতার হবে কিয়ামতের ময়দানে, সবচেয়ে বেশি হবে 80 থেকে 82, তাফসীরের মধ্যে আসতেছে 80 থেকে 82 কাতার হবে উম্মতে মুহাম্মদী, অর্থাৎ শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বান্দা উম্মতদেরকে যে শিক্ষা দিয়েছে, তোমরা বিবাহ করো এমন বিয়েকে, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, যে ব্যক্তি, যে নারী বেশি সন্তান জন্ম দিতে সাধ্য ওই রকম মেয়ে বিবাহ করো, কারণ বনি আদম বাড়াও, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তখন অন্য অন্য নবী যারা 1000 বছর সময় পেয়েছে, তারা 5 জন 10 জন 2 জন উম্মত নিয়ে কিয়ামতের নবীরা, লিডাররা কিয়ামতের ময়দানে তার সৈন্য নিয়ে উঠবে। তখন সবাই কিয়ামতের ময়দানে থাকিয়ে থাকবে, তারা দেখবে, তারা তো জানে আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, শেষ সময়ে আমার উম্মতে মুহাম্মদী হবে 60 থেকে 70 বছর, এর ভেতরে চলে যাবে। এটা হচ্ছে অনেক বেশি, এটা মাকদার। 40, 50, 45-এ মানুষ চলে যায়, স্ট্রোক করে, হিট স্ট্রোক করে, আকস্মিক মৃত্যু, ছোট বাচ্চারা অনেক সময় মারা যাবে। তাহলে আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, সেই সময়ে নবী রাসূলগণ প্রশ্ন করেছিল, হে আল্লাহ, তারা কখন বিবাহ করবে, তারা কখন ব্যবসা বাণিজ্য করবে, তারা কখন দুনিয়া লালন পালন করবে? আল্লাহ আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, হে নবী, তুমি চিন্তা করিও না, তাদেরকে 7 বছর দিব যে ওই সময়ের মধ্যে এমন এমন কিছু আকর্ষণীয় সময় থাকবে, যেই সময় তোমরা 1000 বছর ইবাদত করেছো, আর তারা একটি রাত ইবাদত করবে তোমাদের 1000 বছর সময়ের সমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? সম্ভব না। সেজন্য আমাদের যে কালচার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমাদের আমরা যে পরিচয় দিতে পারবো ওই রকম আমাদেরকে ফিট হতে হবে। আপনি আর আমি যদি আশিকে রসুল বলে বলে ফালাই, আপনার ভেতর আপনাকে যদি দাঁড়াই করায়, তাহলে আমার নবীর কয়টি সুন্নাত আপনার ভেতর রয়েছে? আপনি যে পরিচয় দিচ্ছেন, আশিকে রসুল বলতেছেন, আপনার নামে বাজারে, কাটে, মাজারে, ওখানে এখানে সব সাইনবোর্ডে ভরপুর নবীর সুন্নাত কয়টি পালন করেন?
পকেটে চেক করলে মিসওয়াক পাওয়া যাবে না, আতর পাওয়া যাবে না, দাড়ি নাই, ফাগলি নাই, লম্বা কুর্তা নাই, কিসের আশিকের রাসূল? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎ কর্ম সম্পাদন করেছে, ভালো আমল করেছে, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা তুমি দুনিয়া থেকে পর্দা করতে দেরি, আমি রব্বুল আলামিন তোমাকে মন দিতে দেরি, তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করতে আমি রব্বুল আলামিন দেরি করব না। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত, যেই জান্নাতে তোমার থেকে জবান দিয়ে বের হতে হবে না, তুমি দেখবা জান্নাতের মধ্যে ছোট ছোট সুন্দর পাখি বিচরণ করতেছে। তুমি যদি একটু মনের মধ্যে আশা নিয়ে বলো, এর কলিজাটা কিরকম হবে, এর মাংসটা কিরকম হবে, বলতে দেরি, গুনাহ হয়ে তোমার সামনে চলে আসতে দেরি হবে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া 17 নম্বর আয়াত। ওয়া হুরুল ঈন কাআমতালিল লুলুইল মাকনুন ওয়া তায়রিন মাহমুদ ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। ওই যে পাখির কথা বলেছি, সেই পাখি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমরা অনেকে বলি, হুজুররা কোরআনের ময়দানে রাজনীতির কথা বললে মাইক কারি নিয়েছে, আমরা দেখেছি, ঠিক কিনা? তাহলে কোরআনের কথা তো আমরা বলি নাই, আরশ আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি যদি কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাও, আমি আল্লাহ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। বান্দা, তুমি সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, এলাকার মধ্যে বিচার করবা, আমার কোরআন নিয়ে বসে যাও, কিভাবে বিচার করবা আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে কই কই করে হিসাব করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে বলেছে রাজনীতি নাই? আমার নবী রাজনীতি করেছে। মসজিদে নববী শুধু মসজিদ নয়, এটা একটা কারাগার, এটা একটা বিচারক, এটা জাজমেন্ট লয়ার। নামাজের পরে নবী মুসল্লিদের দিকে ফিরে বসতেন, কার কি অভিযোগ, এরপরে ফায়সালা হতো। সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু মসজিদ নামাজ পড়া না, সেজন্য অন্যান্য নবী উম্মতদের তাদের নির্দিষ্ট স্থান ছিল ইবাদতের, উপাসনালয়ের। কোথায় গিয়ে ইবাদত করবে, কোথায় গিয়ে তাদের আশ্রয় প্রার্থনা করবে। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু গিফট দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে জুইলাত লিয়াল আরদুল মসজিদান ওয়া তাহুরা। সমস্ত ওয়ার্ল্ডকে, সারা জমিনকে আমি রব্বুল আলামিন মসজিদের জন্য পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন কৃষক, সে জমির মধ্যে রুয়া রোপণ করতেছে, জামাতের সময় আরম্ভ হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সে যদি চায় শুকনা জায়গার মধ্যে এসে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। মাঝি সেই নৌকার মধ্যে সাম্পান নিয়ে বের হয়ে গিয়েছে, কোন কিরানা দেখা যাচ্ছে না, সে দেখতেছে নামাজের ওয়াক্ত হয়েছে, আকাশ দেখে দেখতেছে নামাজের ওয়াক্ত হয়েছে, সে ওখানেই নামাজ পড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য বাহানা চলবে না। এই কথা মনে রাখিও না, আমার কাপড় প্রেস ছিল না, আমি গাড়িতে ছিলাম, আমি হাটে ছিলাম, আমি বাজারে ছিলাম, এই কথা আল্লাহর কাছে চলবে না। এই কথা তোমার মানুষকে, তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে বুঝে পার পাবা দুনিয়া থেকে, কিন্তু পরকালের মধ্যে খেলা চলবে না।
জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, মসজিদে আসতে কম, ঘরের মধ্যে আদায় করো। অফিস থেকে ছুটি দিচ্ছে না, নির্দিষ্ট নামাজের জায়গায় গিয়ে নামাজ আদায় করে। কোন বাহানা চলবে না, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। তাল বাহানা এগুলা এখানে চলবে, আল্লাহ কাঠগড়া এগুলা চলবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুককে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে নারাজ করা যাবে না। তুমি নামাজ পড়তে যাচ্ছ না, বসের কাজের আমি আধা ঘন্টা সময় নষ্ট করলে ব্যবসা চলে যাবে, আমি বের হলে আমার অমুকে রাগ করবে, আমি দাঁড়িয়ে রাখলে আমার বউ কষ্ট পাবে, সেই বউ চাই দাও, কোনো দরকার নাই এরকম বউ। কত বউ যাবে আসবে, কিন্তু আমার নবীকে প্রাধান্য দিতে হবে, আমার আল্লাহকে প্রাধান্য দিতে হবে। আজকে তো আমরা দেখি সমাজে কি বলবে, অমুকে কি বলবে, নাতিয়ে কি বলবে, দাঁড়িয়ে রাখলে বুড়ো বুড়ো লাগবে, এই কথা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আমার আল্লাহ কি বলবে, আমার নবী আমাকে নিয়ে কিভাবে পরিচয় দিবে, এটা আমার উম্মত, এই কথা কি আমরা চিন্তা করি না? আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বলেছি, আমি গুনাহগার সহ আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।